শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করলাম। এখন সকাল তো হচ্ছে এই 6টা নাগাদ। গরমকালে এই 4টে সাড়ে 4টের মধ্যে পরিষ্কার হয়ে যেত, আর এখন শীতকালে যত দিন যাচ্ছে এই মাঘ মাসটা পড়েই না এত পরিমাণে কুয়াশা পড়েছে, সূর্যের মুখ দেখাই যাচ্ছে না। মানে প্রত্যেকটা দিন এত পরিমাণে কুয়াশা। সকালবেলা এখন 6টার সময় বাইরে দেখলেই যেন মনে হবে এখন ভোরবেলা, এমন অবস্থা হয়। ওই 6:45 নাগাদ উঠে পড়ি, 5:30 6:45 নাগাদ প্রতিদিনই উঠে পড়ি। বাইরে রান্না এখন করতেই পারছি না। সকালবেলা কুয়াশা পুরো অন্ধকার হয়ে গেছে, আর কুয়াশার নেহরগুলো যেন পড়ছে, মনে হচ্ছে না বৃষ্টি পড়ছে। ওই জন্যে সকালবেলা আর উনুনে রান্না করা হয় না, গ্যাসেই ভাতটা বসিয়ে দিই। ওই নেহরটা মাথায় পড়লেই না ঠান্ডা লেগে যাবে। আর কটা দিন একভাবে এত কপাল মাথায় যন্ত্রণা করছে না, এত পরিমাণে ঠান্ডা লেগেছে। তাই ঘরের কাজটা করে নিই, বাইরের কাজ আর করতে পারি না। এখানে আমড়া গাছটা বসানো হয়েছে, আমার ননদের বাড়ি থেকে নিয়ে এসে আমড়া গাছটা বসানো হয়েছে। সব সময় হাওয়া দিচ্ছে, ঝরঝর করে পাতাগুলো পড়ছে। পাতাগুলো সব শুকিয়ে গেছে, নতুন পাতা গছাবে। ওই জন্যে আমড়া গাছ থেকে সব আমড়া গাছ আর নিম গাছ আছে, দুটোর পাতা পড়ে উঠোনটা একদম পুরো ভর্তি হয়ে রয়েছে। উঠোনটা সেরকম আগের মতন বড় নেই, আগে যেরকম বড় উঠোন ছিল, এখন এই কলতলা হয়ে গাছপালা বসিয়ে উঠোনটা ছোট হয়ে গেছে। তা এ মাথা ও মাথা সব ঝাঁট দিতে তা 10-15 মিনিট সময় বেশ লেগে যায়। তা উঠোনটা ঝাঁট দিয়ে ঝাঁটাটাকে ধুয়ে হাত পা ধুয়ে ঘরে ঢুকলাম। বাসন কোসন কিচ্ছু মাজা হয়নি, সকালবেলা শুধু গ্যাসটা পরিষ্কার করে ভাতটাই বসানো হয়েছে। অনেকগুলো বাসন হয়েছে, ওই জন্য মনে করলাম যে কলতলায় নিয়ে চলে আসি। আর বাইরের কাজগুলো যখন করছি বাইরেই নিয়ে চলে এলাম, ঘরের ভিতরে আজকে আর মাজলাম না। এই শীতকালে সকালবেলাটা যদি একটু কাজের এনার্জিটা থাকে না, তাহলে না সারাদিনটা বেশ একটু হালকা থাকা যায়। সকালবেলা কাজটা যদি একটু টেনে করে নিই না, তাহলে বেলায় একটু হচ্ছে হাত পা ছেড়ে বসা যায় দুপুরের দিকে। কিন্তু এই সকালবেলা যদি একটু গা ঢেলা হয়ে যায় না, তাহলে ওই কাজকর্ম শেষ হয়ে যেতে 2:30-3টে বেজে যায়, আর দুপুরবেলা একটু রেস্ট নিতে পারি না। কী বলতো, এই সকালবেলাটা কাজ করবো যে টেনে, সে করতে পারছি না। এই সকালবেলা ঠান্ডা কুয়াশা পড়ছে এত, সকালবেলা কাজ করাই যাচ্ছে না একদম। বাইরের কাজ তো করাই যাচ্ছে না, এই বাসন কোসন মাজা ঝাঁট দেওয়া, মানে এত ঠান্ডা ঠান্ডা লাগছে, জলে হাত দিতে পারছি না। কটা দিন বেশ একটু রোদ্দুর উঠেছিল, তখন বেশ দিনের বেলা বেশ গরম গরম ভাব এসে গেছিলো। ভাবলাম ঠান্ডাকালটা এটা চলে গেল, এইবার গরমের ভাব চলেই এলো। এবারে কিন্তু আগের মতন ঠান্ডা কিন্তু পড়েনি। আগেরবার যেভাবে জাঁকে ঠান্ডা পড়েছিল, এইভাবে এবারে কিন্তু একদম সেভাবে ঠান্ডাটা পড়েনি। ঠান্ডাকালটা কিন্তু বেশ ভালোই, কিন্তু খেয়ে বসে শুয়ে সব শান্তি। কিন্তু গরমকালে সে শান্তিটা তুমি পাবে না। এই শীতকালে কী বলো তো, এই যে একটু জলে হাত দিতে সকালবেলা উঠে কাজকর্ম যাদের সকালবেলা রান্না আছে তাদের একটু কষ্ট আছে। তাছাড়া কিন্তু শীতকালটা বেশ ভালোই কিন্তু। বাসন কুসনগুলো সব মেজে নিয়েছিলাম, নিয়ে পইটাই উবুর করে দিলাম, দিয়ে ঘর বারান্দা পুছে একেবারে চানটা সারলাম। আজকে বৃহস্পতিবার, ওই ঠাকুরকে পুজো দিলাম। আজকে মনে করলাম সেই তো চান করতে করতে 2:30-3টে বেজে যায় এই রান্নাবান্না সেরে চান করতে। ওই জন্য মনে করলাম রান্নাবান্নাটা পরে করব, আগে বাইরের কাজ করে নিই। সকালবেলা ওই যে ও বেরিয়ে গেল, তারপর থেকে চা খেয়ে না এক ফোঁটা বসিনি, ট্রেনে কাজ করে নিলাম। ওই যে সকালবেলা একটু চা খেতে গিয়ে বসি না, সেখানেই দেরিটা হয়ে যায়। আজকে আর চা খেতে গিয়ে এক ফোঁটা বসিনি। ভাবলাম না, আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে পুজো দিতে গেলে ঘর বাড়িগুলো একটু পরিষ্কার পোছা লাগে। আর বৃহস্পতিবারে পুজো না বেলায় দিলে না কেমন একটা লাগে। সবার বাড়ি সকাল সকাল পুজো হয়ে যায়, সবাই শাঁখ বাজিয়ে যায়। আর নিজের ঘরে যদি 1টার সময় 1:30টার সময় শাঁখ বাজিয়ে পুজো দিই, তখন একটা কেমন খারাপ লাগে। ওই জন্য ভাবলাম না, সকাল সকাল পুজোটা দিয়ে দিই।
এগুলো কালকের জামা কাপড়। দুপুরের পর থেকে না আমি না ঘরের কাজকর্ম সেরকম কিছুভাবে করতেই পারি না। দুপুরবেলায় খাওয়া দাওয়াটা সেরে নিয়েই কাজ করতে চলে যাই, কাজে বসি। কাজ করেই বাড়ি আসতে আসতে 7টা বেজে যায়। তারপর ওই চা খেয়ে দুপুরের বাসন কোসনগুলো মেজে রান্নাবান্না সেরে তখন না এই কাজকর্মগুলো আর হয় না। সেই দুপুরবেলা কাজের পর থেকে তো আর এই সংসারের কাজটা সেরকমভাবে করতেই পারি না। ওই জন্যে না জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। তা কিছুটা জামা কাপড় ছিল, যেগুলো ভিজে সেগুলো বাইরে দিয়েছি, আর যেগুলো শুকনো সেগুলো সব ভাঁজ করে পাট পাট করে তুলে ফেললাম। দিয়ে দিকে রান্নাঘরে চলে এসেছি মাছ ভাজতে। ওখানে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। সকালবেলা টিফিন খেয়েছি তো, দুটো একটা বাসন বেসিনের মধ্যে পড়ে আছে, এখন আর মাজবো না, ওগুলো রান্নাবান্না হয়ে যাক, একসাথে মাজবো। আর মাছটাকে তো ধুয়ে বেছে রেখে গিয়েছিলাম চান করার আগে, ওই জন্যে মাছটা বসিয়ে দিলাম। আর সবজিগুলো আমার মেয়ে কেটে দিচ্ছিল, আমি জামা কাপড়গুলো ভাঁজ করলাম, ও বসে বসে কাটছিল। ওই জন্যে আমার আবার রান্নাবান্নাগুলো ঝপঝপ করে বসিয়ে দিতে পারলাম। আর এখানে দেখো কচুরলতি সিদ্ধ করে রেখেছি, আর মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে বড়ি দিয়ে ঝোল করব। সবজিগুলো কি সুন্দর। মাছটা ভাজা হয়ে গেছে, মাছ নামিয়ে তারপর কচুরলতিটা করে নেব। কচুরলতি করে নিয়ে লাস্টে মাছের ঝোল করব। নিজের হাতের বড়ি দিয়া, বড়িগুলো বেশ সুন্দর গলছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। দুদিন রান্না করা হয়ে গেছে। বড়িগুলো রোদ দিয়েছি কিন্তু রোদ্দুরের সেরকম জোর নেই একদম। এখন 12টা বাজে, রোদ্দুর উঠলো, আর বড়িগুলো এখানে দিলাম। রোদ্দুরের জোর নেই তো ছাদে নিয়ে গিয়ে কী হবে, ওই জন্যে। আর মেয়ে এখানে বসে সবজি কাটছে, চপারে বসে আমাকে সবজিগুলো সব কেটে ছিঁড়ে দিল, আর আমি হচ্ছে এখন গিয়ে রান্নাটা বসালাম। ও কাটছিলো দেখে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম। আর রোদ চলে গেছে, একদম একদম রোদ নেই। ভিজে জামা কাপড়গুলো নিচে মেলে দিলাম। চলো মাছটা ভাজা হোক, কচুরলতিটা বসাই, তারপর আবার আসছি। দেখো কচুরলতি হয়ে গেছে, আর এখানে বড়ি ভাজা মাছ ভাজা রয়েছে, আর এখানে আদা বাটা জিরে লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিলাম। ঝোলটা ফুটলে তারপর মাছ আর বড়ি দেবো। দেখো ঝোল ফুটে গেছে, বড়ি আর মাছ দিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে রেখে দেবো, ঝোলটা একটু মরলে তারপর নামাবো। আলু গলে গেছে, একটু চাপা দিয়ে থাক, গ্যাসটা কমানো। রান্নাবান্না সেরে দেখো ভাত নিয়ে বসে পড়েছি। কালকের একটু বাঁধাকপির তরকারি ছিল, আর কচুরলতি মাছের ঝোল, এই নিয়ে মেয়ে আর আমি খেতে বসে গেছি। বাঁধাকপির তরকারিটা সকালবেলা একটু গরম করে ওকে দিয়েছিলাম, আর একটুখানি রেখে দিয়েছিলাম, আমার আর মেয়ের হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে বেসিনে বাসনগুলো সব ফেললাম, ফেলে তারপর চলে এলাম ঘরে, দরজা জানলাগুলো সব দিয়ে দেবো, না হলে আবার ঠান্ডা পড়ে গেছে তো, ঠান্ডা ঢুকে গেলে ঘর দোরগুলো সব ঠান্ডা হয়ে যাবে। আর ওদের তো সেরকম জোর নেই, এখন থেকেই কুয়াশা কুয়াশা পড়ে যাচ্ছে, ওই জন্যে দরজা জানলাগুলো সব এঁটে দিচ্ছি। দিয়ে এইবার যাব কাজে। কাজে যাওয়ার আগে তার আগে সব কাজকর্মগুলো করে যেতে হবে, কারণ এই ঘরের কাজকর্মগুলো না করে গেলে তো সেই সন্ধ্যের পর বাড়ি আসবো, এগুলো পড়ে থাকবে। ওই জন্যে কাজে যাওয়ার আগে এসবগুলো সব করে তারপর যাই। একটা সংসারে নেই 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 অনেক কাজকর্ম আছে, শুধু রান্না খাওয়া না, রান্না খাওয়ার বাদ দিয়েও অনেক কাজ। উঠোনটাকে ঝাঁট দিতে হবে, উঠোনটা দেখো কত পাতা পড়েছে। জামা কাপড়গুলো তুলে উঠোনটা ঝাঁট দিয়ে তারপর কাজে বেরোবো, পাতা পড়ে ভর্তি হয়ে রয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা,
এখন সন্ধেবেলায় তোমাদের দাদাভাই কাজের থেকে বাড়ি এলো, মেয়ের জন্য একটু খাবার এনেছে অনেক দিন বাদে। মেয়ে একটু মোমো খেতে ভালোবাসে, তা ও আজকে কাজের থেকে পয়সা পেলো, তা ভাবলো যে মেয়ের জন্য একটু খাবার নিয়ে যায়। তা এগুলো গন্ধরাজ মোমো এনেছে, আর এগুলো চিকেন মোমো, সবই চিকেন মোমো, কিন্তু এগুলো গন্ধরাজ মোমো খুব সুন্দর খেতে। ফার্স্ট টাইম গন্ধরাজ মোমো খেলাম। আর একটু কফি বানিয়েছি সন্ধ্যেবেলা কাজের থেকে বাড়ি এসে, দুজনে একটু কফি খাবো, আর মোমোটা সবাই একটা একটা করে খেলাম। ও খেলো, আমরাও সবাই একটা একটা করে খেলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখাবে। গুড নাইট।